জানতো আমি ছেলে মারবো, এটুকুনি জেনে রাখবি। একদম কথা বলি, দাঁড়াও না, চলে যাচ্ছে ছেলেটা হবে না, মাথা হেঁটে নেই তোমার, এখন বড় অ্যাক্সিডেন্ট হবে। আরে দেখে নেই ওখানে যাই অ্যাক্সিডেন্ট লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না, তারপর আবার গাড়ির পেপারটা দেখে ঠিক আছে না? আর্মিতে আছি আমি, ক্যাম্পে আছি। আপনি যেখানে থাকুন আমাকে পেপার হেলমেট করতে হবে আর গাড়ি পেপার ঠিক রাখতে হবে, যদি ঠিক থাকে আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, গাড়িটা ফিটনেস করে আপনি জায়গায় রাখুন, কিন্তু গাড়িটা হলো ফিটনেস শো করছে, ফিটনেস করে গাড়িটা শো করছে। আপনি বলছেন হ্যাঁ তোমার সব ঠিক আছে, হেলমেটটা করছেন, হেলমেটও প্রয়োজন তো। আপনি বাচ্চাটা মাথাটা যত দাম আপনার মাথাটা সেম দাম, আপনাকে বাচ্চাকে হেলমেট করা দেবে, আপনাকে হেলমেট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, আপনি যদি তোমার শেষ হয়ে থাকে আপনি হেলমেটও করবেন না। গোপালমান মোড়ে দেখলাম ট্রাফিক পুলিশ হেলমেট হচ্ছে, এবং যারা হেলমেট পরে নাই সেটা গোপালমানের ছেলে হোক কি অন্ডারগ্রামের ছেলে হোক 1000 টাকা করে ফাইন করছে। খুব ভালো, ট্রাফিক পুলিশ নিজের কাজ করছে। এই রাস্তাগুলাকে ঠিক করবে, এই যে রাস্তাগুলা, এই পেট্রোল পাম্পের সামনে রাস্তাগুলা বনগা মোড়ের, এই রাস্তাগুলাকে ঠিক করবে, এনএইচ ঠিক করবে, রাজ্য সরকার ঠিক করবে, ট্রাফিক পুলিশ দায়িত্ব দেবে, এই রাস্তাগুলাকে ঠিক করবে। হেলমেট ধরার সময় আপনাদের অ্যাক্টিভিটি, ফাইন করার সময় অ্যাক্টিভিটি, এই রাস্তায় পড়ে যদি কেউ মারা যায়, গাড়িটা খারাপ হয়, দায়িত্বটা নেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের যিনি জনপ্রতিনিধি, তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন, খুঁটি পুজো করেন, ভবন দখল করেন, বহিরাগত নিয়োগ করেন, এই রাস্তাগুলো দেখার টাইম নাই। আপনারা কি রাস্তাগুলো সারাবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলাম রাস্তাগুলো সারান। সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গডকরি ইথানলে 20%, পেট্রোল 20% ইথানল মিশাচ্ছেন, রাস্তাগুলো সারান। ফাইন নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, টোল ট্যাক্স নিচ্ছেন, রাস্তাগুলোকে সারাবে। আগে মানুষকে রাস্তা দেন, তারপর হেলমেট না পরার জন্য ফাইন করাবেন। লড়াইটা জারি রইল। মাতৃ সহ দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।